আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে অনেক পুরাতন এবং বিখ্যাত, যেটা আমাদের জন্য স্পেশালি আমাদের জন্য আমাদের ছোটোবেলার একটা প্রিয় খাবার, সেটা হচ্ছে কি জানেন? এইটা অবাক হচ্ছেন যে আলু কীভাবে বিখ্যাত এবং প্রিয় হয়, সেটা আমি আপনাদেরকে বানাতে বানাতে শেয়ার করব। আম, সেটা হচ্ছে কি জানেন, আমরা যখন ছোটোবেলায় আমাদের বাবাদের সাথে এবং আমি আমার আম্মুর সাথে বেশিরভাগ গিয়েছি, কারণ আমি আমার বাবাকে বেশি দিন পাইনি। আমার আম্মুর সাথে গিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়াজে এবং উরুজ যেটাকে বলে। আমরা মানে যারা মানে দাদু বাড়িতে যারা ছিলেন তারা অবশ্যই এটা জানেন যে অ্যাকচুয়ালি এখন তো শীতের সিজনে ওয়াজ হয় না। তো ওয়াজে যে যখন আমরা যাইতাম, সেখানে একটি বিশেষ একটি খাওয়ার যেটা সবাই খেত, মানে ইচ্ছে না করলে অন্যের খাওয়ার দেখে খেতে ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে যে এই আলু ভাজাটা, যেটা আজকে আমার খাওয়ার অনেক ইচ্ছা হচ্ছিল, বিধায় আমি আজকে বানাতে চলে এলাম এবং আমার হাজব্যান্ডেরও নাকি ইচ্ছা করতেছে, তাই বানাচ্ছি। তো এই যে এখানে আমি এখন অ্যাড করে দিব হচ্ছে গোটা জিরে, এটা যেন মুখে পড়লে ভালো লাগে। তো এখন এই পেঁয়াজ, স্মেলটা অনেক মজাদার আসতেছে। তো আপনাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি। এখন যেহেতু শীত, তো এখন তো এমনিতেই প্রত্যেকটা খেলার মাঠে খেলা হয়, ব্যাডমিন্টন খেলা হয়। আমার হাজব্যান্ড উনি যখন খেলার মাঠে খেলতে গিয়েছিল, তো ওখানে একটা ছোট্ট ছেলে নাকি এই আলু ভাজাটাকে নিয়ে ট্রের মধ্যে নিয়ে এসে সে বসে আছে একা, আর প্লেট বিক্রি করতেছিল নাকি 10 টাকা আর 5 টাকা করে। তো পরে মুচকেরা মানে আমার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞেস করতেছিল আর কি, মানে ওই ছেলেটাকে জিজ্ঞেস করতেছিল যে মানে কে এগুলো রান্না করে দিচ্ছে তোমাকে? তো সে বলতেছে আমার আম্মু রান্না করে দিচ্ছে। তো সে ঠান্ডার মধ্যে মানে বসে আছে, কাউকে এটা বলতেছে না যে এটা একটু নেন না, এটা একটু খান না, বাট এই যে ট্রেটা নিয়ে ওখানে চুপ করে বসে আছে, মানে সে কী বলবে আসলে বুঝতেছে না, সে এতটা ছোট বুঝেন, বাট তার মা তাকে ওখানে পাঠাইছে। তো আমার কাছে তো পরে উনি সবাইকে নাকি বলতেছিল যে ও একা ঠান্ডার মধ্যে এখানে বসে আছে। তো সব মানে ওখানে খেলার মাঠে সবাই বলতেছিল যে আমার তরফ থেকে হলেও খান, তারপরে যদি নিজেদের সামর্থ্য থাকে 10 টাকায় তো বেশি না, এটা কার কাছে না থাকে, সবাই ম্যাচিওর। ছোটো যারা ছিল উনি বললো যে ওনার তরফ থেকে সবাইকে খাওয়ার জন্য, এবং বড় যারা ছিল তারা নিজের টাকা দিয়ে খেয়েছিল। তখন আমাকে বাসায় এসে উনি বলতেছিলেন যে মেয়ে আমার ছেলেটাকে দেখে অনেক মায়া হচ্ছিল, তাই আমি মানে ওর কাছে এটা খেয়েছিলাম, মানে আমার অনেক কষ্ট লেগেছিল ছেলেটার জন্য। তো আসলে আমরা চারদিকে তাকালে অনেক রকমের মানুষকে অনেকভাবে দেখতে পাই। তো আমরা এইসব খাওয়ার বেশিরভাগ বাসায় খাই না, বাইরে দেখলে হয়তো একটু লোভ লাগে। তো উনি খেয়েছিল আর আমরা বলতেছিল ওই দিনে ছেলেটা বসছে, বাট ওর সাথে আমার দেখা হয়, কিন্তু আর আলু বিক্রি করে না। বললো যে তুমি একদিন ঘরে করো, খাই। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বানাই খাওয়াবো। কিছু কিছু মানুষ আছে যে না হাত আছে পা আছে, বেশিরভাগ ঢাকায় যখন যায় তখন দেখি কি করে যে না ছোট বাচ্চা পড়ালেখাতেও না দিয়ে কি করে বড়কে, ওরা বলে যে না বড় লোকের মন নেয়, কারো কারো অবশ্যই মন আছে, যদি তারা চায় যে না আমার বাচ্চাটাকে আমি পড়ালেখা করাবো, দায়িত্ব নেওয়া অনেক লোক আছে, বাট তারা যায় না, তারা ওই যে হালকা ব্যবসা যেটা না আমি বিক্রি করেই খাবো এটা মাথায় নিয়ে নেয়। তো ওই জন্য তারা আর পড়ালেখাতে দেয় না ছোটো ছোটো বাচ্চাদেরকে। মানে যে ছেলেটা ওই দিন আলু নিয়ে ওখানে বসেছিল সে কিন্তু পড়ালেখা করে। আমাদের মানে আমরা এখন আর যে বর্তমানে যে জায়গাতে আছি এখানে মানে এতটাও খারাপ মানে লোক নাই যে না একবার ছেলেটাকে বিক্রি করাইতে দিয়ে দেবে। দেখেন বিক্রি করাইতে পাঠিয়ে দেয়, কিন্তু আলুটা নিয়ে তারা পাঠিয়ে দিছে, তার মা হয়তো তাকে শিখে দিছে বাবা এটা এটা বলছে আমার আলুগুলো কেউ নিয়ে খান না, কিন্তু সে বলতেছিল না আসলে কি বলবে এত বড় বড় মানুষদেরকে, সে ছোট একটা ছেলে বসে আছে আমার আলু নিবেন কিনা। তো আমার হাজবেন্ড গিয়ে তাকে জিজ্ঞেস করতেছিল আর কি। তো আচ্ছা যাই হোক, আল্লাহ ওদেরকে ভালো রাখুক, আমাদেরকেও সুস্থ রাখুক। আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, এন্ড আমি এখানে দিয়ে দিব এখন। আজকে আমি এটা নতুনভাবে ট্রাই করতেছি, অন্যভাবে আমি রান্না করি। আজকে আমি এটাতে দিব কি জানেন, 22 পদ মশলা। আমার কাছে এই মশলাটার স্মেলটা এত ভালো লাগে, আমার কাছে এটা 22 পদই মনে হয় না, মনে হয় অন্য কিছু, গ্রানটা এত সুন্দর।
তারপর এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, এই পর্যায়ে এখন আমি এখানে অ্যাড করে দেবো আলুগুলা। এখানে আমি আরেকটা জিনিস এখন অ্যাড করব, এইটা হাসবেন না, কারণ এটার স্মেলটা এখানে দিলে ভালোই লাগবে, দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি এটা গরুর মাংসের মশলা এর বিধায় যে এটা আর কোনো কিছুতে ইউজ করা যাবে না এমনটা প্যাকেটের গায়ে লেখা নেই। আর এই যে মশলাটা যেটা দিয়ে বানানো হয়েছে, আমরা ন্যাচারালি যে মশলাগুলো রান্না ইউজ করি এটা সাথে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে আমি মানে দিতেছি আর কি, আমি বললামই আমি একটা অন্যভাবে ট্রাই করতেছি, এটা আপনারাও দেখতে পারেন এইভাবে ট্রাই করে। আরেকটা জিনিস লক্ষ্য, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই এটা লক্ষ্য করবেন যে আমি রাত্রেবেলা ভিডিও বানাতে আসলে না কারেন্ট চলে যায়। আজকে দেখছেন যাচ্ছে না, লোকেরা হয়তো ভুলে গেছে বা ওটা এখনও জানতে পারে না আমি যে ভিডিও বানাচ্ছি। আমি কিন্তু পৌরসভায় থাকি, নটগ্রাম, বাট ভিডিও বানানোর সময় কারেন্ট চলে গেলে হয়তো অনেকে ভাবতে পারে হয়তো গ্রামে থাকি, বাট না, পৌরসভার মধ্যেই থাকি। হঠাৎ হঠাৎ চলে যায় আর কি, আবার চলে আসে, ভিডিও বন্ধ করলে চলে আসে। তো এই যে আমার আলুটা রেডি হয়ে গেছে। তো এই যে রেডি হয়ে গেছে, আমি এবং আমার হাজব্যান্ড একসাথে খাবো, সুন্নতি খাওয়ার, তো একসাথে খেলে সুন্নত, তাই আমরা দুজনে একসাথে খাবো। তো যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।